আমার আল্লাহর ঘোষণা কত সুন্দর। আমার আল্লাহ মায়াবী মায়াবী বক্তব্য তার বান্দাদের সামনে তুলে ধরেছেন কোরআনের মাধ্যমে। যে কোরআন আমার আল্লাহর কালাম, যেই কোরআন আমার আল্লাহর কালাম, যেই কোরআনের কারণে আমার নবী শ্রেষ্ঠ, যেই কোরআনের কারণে উম্মতে মুহাম্মদীয় শ্রেষ্ঠ, যেই কোরআনের এক একটা আয়াতের মর্যাদা অনেক বেশি, যেই কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করলে অনেক নেকি অর্জন করা যায়। এমনও আয়াত আছে যে আয়াত দৈনিক তিলাওয়াত করলে, দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের পুরাপুরি নেকি কামাই করা যায়। এটা করতে আবার কই গেলাম না, সাবজেক্ট চেঞ্জ হয়ে যেতেছে নাকি, লড়তাছি এদিক সেদিক। এই সিঁড়ি কয়টা? বিল্ডিংয়ে ওটার সিঁড়ি না অলি হওয়ার সিঁড়ি? এটা মনে রাখতেই হবে কিন্তু। মোটামুটি ও আজটা একটু লম্বা হয়ে গেলে, আধা ঘন্টা হয়ে গেলে অসুবিধা নেই তো। হ্যাঁ, না আমি তো পুরানা বক্তই। এই তারাইলের এই দিকের এমন কোনো জায়গা আসেনি যে জায়গাতে আমি আইছি না। হ্যাঁ, আমার বেশি ওয়াজ করার দরকার নাই। আজকে আমাদের তরুণ ভাই আলী হাসান, উসামা সারা দেশে সুনাম অর্জন করেছেন এই বয়সে। অত্যন্ত তরুণ একজন আলেম, দীর্ঘ সময় কথা বলে অভ্যস্ত, চমৎকার কথা বলবেন ইনশাআল্লাহ, তার কথা শুনবেন। বলছিলাম কোরআনে এমনও আয়াত আছে যে আয়াত সকালবেলা তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকিটা আপনার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন আয়াত আছে। কোরআন অনেক দামি না? অনেক দামি, অনেক দামি। আয়াত কি জানেননি আপনারা? এই দুইটা আয়াত জানেন? দুইটা আয়াত জানেন না আপনারা? কেউ জানেন না? শিখে নিন। আমি একটু পড়া দেই, একবার খালি পড়া দেই। আল্লাহ নবীর হাদিসের একটা অংশ যেহেতু মাঝে দিয়া বলেই ফেলছি, এটা বলে দিই। আয়াতটা সবাই শিক্ষা নিয়েন, সবাই শিখবেন। আল্লাহু আকবার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আয়াত দুটা মনে হয় তারাইলের মানুষ সবাই জানে, কারণ তারাইলের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেম। জানেন না সবাই? এই দুইটা আয়াত যদি কেউ না জেনে থাকেন শিখবেন, কারণ এমনও হয় আপনি তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত, দেখা গেল আজকে ঘুমে খুব চাপছে, তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, সকালবেলা ফজর পরে চিন্তা করলেন না রে তাহাজ্জুদটা পড়তে পারলাম না, এই দুইটা আয়াত তিলাওয়াত করবেন, পুরা 12 রাকাত বা 8 রাকাতের তাহাজ্জুদের নেকি নগদে আপনি কামাই করতে পারেন। ঠিক অনেক কথা। তাহাজ্জুদের আমলটা আমার নবী নিয়মিত করতেন। আল্লাহ কোরআনে তাহাজ্জুদের গুরুত্ব বলেছেন, সেই বিষয়ে আবার আলোচনা করে ঠিক হবে না। সিঁড়ি আমার 3টা। সিঁড়ি কয়টা?
কোরআনের আয়াতের কথা বলতে গিয়ে এটা বললাম আর কি। আর দু একটা আমল তো আমাদের নিয়ে যাওয়া দরকার আছে। মাহফিলে আসলাম, কিছু নিলাম না, তো লাভ নাই, তো এগুলো নিয়ে যাবেন। এই দুইটা আয়াত সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। আয়াত শিখলে কিসের নেকি পাইবেন? কোনো কারণে পড়তে পারলেন না, মনে ব্যথা, রাসূল বলেন দুইটা আয়াত পড়ো, ব্যথা শেষ, তাহাজ্জুদের নেকি তুমি পেয়ে গেলা। আল্লাহু আকবার। চলেন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ির দিকে যাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলিদের ভয় নাই, কোনো পেরেশানি নেই। একবারও সুবহানাল্লাহ করে কি ঘটনা নাকি? তারালির মানুষ সুবহানাল্লাহ ভুলে গেছেন? আরে এটার রাডারের চেয়ে বেশি শক্তিশালী। রাডার বোঝেন? রাডার এই মেয়ে কয়দিন আগে শুনছেন না যে রাডার দিয়ে টাইন না বিমান নামাই লাইছে, এই মোদির বিমান ইমরান খানে নামাই লাইছে, শুনছেন না? মোদিরও মনে হয়েছিলেন না? এর বাড়ি কই? ইন্ডিয়া। ইন্ডিয়াতে বসে বসে বাংলাদেশে কলকাতা নেড়ে, ঠিক আছে না? দুষ্ট, সাংঘাতিক দুষ্ট। দেখতে আসতে একটা বান্দরের মতো দেখা যায়, ঠিক না বেটি? এই বান্দরেই সমস্যা করতেছে আর কি বেশি। বান্দরের লাগে কি হেদায়েতের দোয়া করুন যায় না? প্রথম দোয়া করি, আল্লাহ তুমি আরে মুসলমান বানাই এলাও না। এই কোন দিকে যাইতেছি কি আবার? আর আডারই কই এদিকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বিমান পাঠাইছে পাকিস্তানে। কোথায়? যে পাকিস্তান গিয়া বিমানে বোম্বিং করে আয় করবো। পাকিস্তান কয় আয় করবে, টান্দা নামাই লিখছে। পাইলট দুইটারে দইরা পরে সিপদা দইরা পরে ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে। সারা পৃথিবীর মানুষের দেখাইছে, দেখ নামাই লাইছি। কি করছি? নামাই লাইছি। এটা হলো তার রাডার, এর রাডার দিয়ে নামাইছে। আল্লাহু আকবার। মুসলমানদের এরকম রাডার যেমন আছে, আরো কিছু রাডার আছে যে রাডার বিমান নামাই নিতে পারে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের এত শক্তি কোত্থেকে আসছিল? আল্লাহ রব্বি কারিম দিয়েছেন। ইমানি শক্তিও কিন্তু এমন শক্তি, যে শক্তি ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি পাওয়ারফুল। ফর এক্সাম্পল, এই রাডারটা বুঝাইতাম, সুবহানাল্লাহর কাছে আবার গেছি। সুলাইমান নবীর নাম শুনছেন তো? হ্যাঁ, সুলাইমান নবীর নাম শুনছেন না? সুলাইমান নবীর বিমান ছিল। কি ছিল? ওনার বিমানটা আকাশপথে উঠতো, কিন্তু পাইলটের প্রয়োজন হইতো না। ওনার বিমান উড়ানোর জন্য কোনো তেল বা মানে পেট্রোলের প্রয়োজন পড়তো না। ওনার বিমান ওড়ার জন্য কোনো রানওয়ের প্রয়োজন পড়তো না। ওনার বিমান নামানোর জন্য কোনো রানওয়ের প্রয়োজন পড়তো না। তক্তে সুলাইমানি, ঠিক আছে না? ওই যে একটা তক্তার উপর উঠটা বসতেন, আর এটা আকাশ পথে বাতাসের চেয়েও বেশি গতিতে চলতে থাকতো। এক সকাল চললে 1 মাসের রাস্তা চলতে পারতো, এক বিকাল চললে 1 মাসের রাস্তা চলতে পারতো। ফাজাইলের কিতাবে এটা পড়ছি, হাদিসের সনদ সহিহ না দুর্বল বলতে পারতাম না। এটা যাচাই আমি করছি না, এটা আমি যাচাই করি নাই। তারপরও এটা এমন কিছু হবে না যে আমাদের মানে ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, এমন কিছু হবে না, যেই কারণে এটা বলেই ফেলতেছি। সুলাইমান নবী বিমান নিয়ে আকাশ পথে উঠতেছেন। 1 সকাল চললে 1 মাসের রাস্তা, 1 বিকাল চললে 1 মাসের রাস্তা। চলেন প্রচন্ড গতি নিয়ে আকাশ পথে উড়ে। আল্লাহর এক পাগল নিচে দাঁড়াইয়া বলে, সুলাইমান তুমি বাদশাগিরি করলা। সুবহানাল্লাহ। কি বলছেন? তুমি বাদশাগিরি করলা। পরে কি বলছেন? কথাটা খেয়াল করেন। তুমি বাদশাগিরি করলা, পরে কি বলছেন? সুবহানাল্লাহ। সাথে সাথে সুলাইমান নবীর বিমান দপ করে নেমে গেছে। সুবহানাল্লাহ কই। আর রাডার বুঝছেন? সুলাইমান নবী দেখে যে এটা পাগল, এটা তুমি কারা? জি হুজুর আমি। তুমি কি কইছো? হুজুর আমি বেশি কিছু কইছি না।
বেশি কিছু বলি নাই তো। কি বলছো? বলছি সুলাইমান তুমি বাদশাগিরি করলা। এরপরে কি বলছো? এরপরে আমি বেশি কি খারাপ কিছু বলি নাই তো। আমি বলছি সুবহানাল্লাহ। এটাই তো কাম করছে। এই তোমার সুবহান আল্লাহ তো কামহান করছে। এমন ভাবে সুবহান আল্লাহ তুমি উচ্চারণ করলা, আমার বিমানের দিকে তাকাইয়া তোমার এই রাডার আমার বিমানকে মুহূর্তের মধ্যে নামায় দিল। সুবহানাল্লাহ। তুমি জানো তোমার সুবহান আল্লাহর পাওয়ার কত বেশি, তোমার সুবহান আল্লাহর পাওয়ার কত বেশি। আমি সুলাইমান নবীর বাদশাহী থেকে তোমার সুবহান আল্লাহ নামক এই রাডারের পাওয়ার আরো অনেক কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বলেন না কেন সুবহানাল্লাহ, বলবেন, অনেক দামি। আর এটা তো নেকির পাল্লার মধ্যে অনেক ওজনদার হয়ে উঠবে। আমাদের উস্তাদরা তো যাওয়ার মাদ্রাসায় 2-3 বছর হয়ে গেছে, দাওরা খুলছে। এরা তো এখন সহিহ বুখারী পড়ায়। বর্ষ শেষে খতমে বুখারী যখন করে তখন শেষ হাদিসটা পড়ায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়ায়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান, নাকি হুজুর? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ওজন মিজানের পাল্লায় অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, তোমরা পারলে দৈনিক অন্ততপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো। 100 বার যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে অথবা সুবহানাল্লাহ পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রব্বি কারীম মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরে সহিহ বুখারীর হাদিস দুর্বল দুর্বল বলার কোনো সুযোগ নাই তো। অনেকে এগুলোরও দুর্বল বলে, এত ফাজাইল কেন বলেন? আরে বাবা, এই ফাজাইলই আমাকে আরো ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক না বে ঠিক? তাছাড়া ওজন যে কত বেশি হবে, আমরা একটা সময় মানুষকে বাহ বাহ জানাইতাম না, বাহ বেটা বাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুশি পোষণ করার জন্য এরকম একটি বাক্য একদিন উচ্চারণ করেছিলেন, বাখা বাখা বাখা, মানে বাহ। বাক্কা মানে কি? বাহ বাহ, কি দারুণ খবর। বাক্কা বাক্কা খামসুম মা আসকালাহুন্না ফিল মিজান। বাহ বাহ বাহ, কি দারুণ খবর, কি দারুণ খবর, কি চমৎকার খবর। 5টি জিনিস নেকির পাল্লায় কতই না ভারী, কতই না ভারী, কতই না ভারী হইবে। কয়টি জিনিস নেকির পাল্লায় ভারী হইবে? 5টি জিনিস এমন ভারী হবে, 5টি জিনিসের একটি জিনিসকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, সারা দুনিয়ার সব কিছুকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, ওই 5টি জিনিসের ওজন সারা পৃথিবীর সব কিছু, আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব কিছু থেকে বেশি ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস নেকির পাল্লায় ভারী? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? একটা তো উঠতেছে না। এরা এরা কইব শুরু করছিল কই থেকে আর গেল কই? আল্লাহর বান্দা আইতাছি আমি, আমার অভ্যাস তো এরকম, ঘুরে গাইরে গিয়ে জাগাতে আওয়া মিলাই দিতাম না, আবার সব একসাথে মিলাই দিয়ে দিই, দেখবেন মিল্লা যাবে। বাই সিঁড়ি কয়টা? কোন জায়গার সিঁড়ি? তোমার স্টেজে ওঠা কোন জায়গায়? ওলি হওয়া। কার ওলি? আল্লাহর ওলি। মাশাআল্লাহ। সবে বাড়িতে নিয়ে যাইবেন তো এই কথাগুলো। আর আমিও এত তাড়াতাড়ি বলবো না, আগ্রহ সৃষ্টি হোক না ভালো করে। যে আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি মাত্র 3টা, তাও আবার 1 ফুট দূরে দূরে। এই 3 সিঁড়ি ওঠাতে কোনো ব্যাপারই না, আসলেই কোনো ব্যাপার না। আপনি এক্ষুনি আল্লাহর ওলি হইতে পারবেন। যাওয়ার সময় আল্লাহ আপনারা জানাই দিব, বান্দা জানিয়ে রাখিস তুই আমার ওলি। সুবহানাল্লাহ 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 বলতে বলতে সুবহানাল্লাহর কথাই বলতেছে। বাখা বাখা খামসুম মা আসকালাহুন্না ফিল মিজান। কি দারুণ খবর, বাহ বাহ, কি দারুণ খবর। 5টি জিনিস নেকির পাল্লায় কতই না ভারী হইবে, কতই না ভারী হইবে। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। নেকির পাল্লায় অনেক ভারী হবে। আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত থেকে তার ওজন অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলবেন। বাবা কিভাবে বলবেন? ভালো একটা খবর শুনবেন সুবহানাল্লাহ, আশ্চর্য খবর শুনবেন সুবহানাল্লাহ। আপনি নিচে নামতে আছেন, উপর থেকে বলবেন সুবহানাল্লাহ। সমস্যা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। বলার সুযোগ আছে না নাই? সারাদিনই বলা যায়। ফোন দিল, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাবি সাহেব কেমন আছে? আলহামদুলিল্লাহ। জমিনে ধান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। এবং ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ। ছেলে বিয়ে করাইছেন কেমন? আলহামদুলিল্লাহ। ছেলেটা তো আলেম হয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ছেলে মুফতি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে, সব সময় বলা যায়, যায় কি যায় না? আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তার ওজন এমন হয় কেমন যেন সারা দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যায়। এক পাল্লার মধ্যে যদি সারা দুনিয়ার সব কিছুকে রেখে দেওয়া হয়, আর আলহামদুলিল্লাহকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, সারা দুনিয়ার সব কিছু থেকে আলহামদুলিল্লাহর ওজন বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? পরীক্ষা লমো মুফতি সাহেব কয়টা? লাস্টে কোন লাগবো? যতক্ষণ পর্যন্ত না কইতে পারবেন আমি মাইক ছাড়তাম না, উসামা সাহেবেরও দিতাম না। আমার পরীক্ষা ফাঁস করলে পরে ওনারে দেবো, এর আগে দেওয়া দিকে নেই। সিঁড়ি কয়টাও? হ্যাঁ, কোন জায়গার সিঁড়ি? মাশাআল্লাহ, পারবো মনে হইতেছে। গুরুত্ব বাড়ছে। নেকির পাল্লায় কয়টা জিনিস ভারী? খুব বেশি ভারী। এক নম্বর সুবহানাল্লাহ। দুই নম্বর কি? আলহামদুলিল্লাহ। তিন নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, সব সময় করবে। উঠতে বসতে মুসলমান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান যত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, ইমানের স্পিড তত বাড়বে, সাহস বাড়বে, শক্তি বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে মুসলমানের শরীরে গোশত নাই, হাড়দিও চিকন চিকন, কিন্তু ইমানের শক্তি হবে অনেক বেশি। ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান যখন জবান থেকে উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা যে কত বেশি, কত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ পানে উঠতে থাকে, আল্লাহর আরশের দিকে ছুটতে থাকে, 7টি আসমানকে ছিদ্র করে আরশে ধাক্কা মারে। আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপে। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ থামো। এইভাবে ধাক্কা মেরে আমার আরশের মধ্যে কাঁপুনি সৃষ্টি করে দিলা কেন? মাবুদ কেন দিব না? ছনাটি, দক্ষিণ ছনাটি প্রচন্ড গরমে মানুষ তাদের নিজেদের কাজকর্ম রেখে দিয়ে মাহফিলে এসে হাজির হয়েছে। বৈশাখ মাস, সোনালি ফসল, ধান কাটবে তারা। ধান না কেটে ধানের কাজ বাদ দিয়ে মাহফিলে এসে কতক্ষণ পরে পরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। মাবুদ এখনো গুনাহ মাফ করো নাই, মাবুদ এখনো তাদের গুনাহ মাফ করো নাই। মাবুদ যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। মাবুদ তোমার এই বান্দা বান্দিগুলোরে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী থাকো আমার ওই এলাকার মুসলমান বান্দা বান্দিরা যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতেছে এবং কালিমার জিকির মনোযোগ সহকারে করতে আছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলবে কিনা? কয়টা জিনিস নেকির পাল্লাই খুব বেশি ভারী? 5টা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
4 নাম্বার হলো আল্লাহু আকবার। বলেন 4 নাম্বার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের উপরে উঠতেছেন দোতলা দিয়ে, আল্লাহু আকবার। দোয়া তো আলাদা আছে, নিজের বাসায় দোতলায় উঠতেছেন, আল্লাহু আকবার। নিচ থেকে রাস্তা অনেক উপরে উঠতেছেন, আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবেন। ওই 4টা জিনিস মুখ দিয়ে উচ্চারণ করে নেকির পাল্লাকে ভারী করতে হয়। যত বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আপনি উচ্চারণ করবেন, তত বেশি বেশি আপনার নেকির পাল্লা ভারী হইতে থাকবে। আর 5 নাম্বার হলো ওয়াল ওয়ালাদুস সালেহ। এবার বলেন সুবহানাল্লাহ, ওয়াল ওয়ালাদুস সালেহ। নেককার সন্তান আপনার নেকির পাল্লায় ভারী হয়ে যাইবে। ওরে বাবা, নেককার সন্তান আবার ভারী হবে কিভাবে? চেয়ারম্যান সাহেবের ওজন হলো 73 কেজি। কত? ওরে ভুল কইলেছেন, এত মোটা বোঝা যায় না। 93 কেজি, 93 কেজি। এই মাদ্রাসার ছাত্রটা, তার ওজন হইব মাত্র 65 কেজি। না, এটা একটু বেশি হইব। 65 কেজি। এটা যদি নেককার সন্তান হয়, আপনার নেককার সন্তান হয়, নেকির পাল্লায় 65 কেজি উঠলে আর কদ্দুর হইব 65 কেজি। আল্লাহর নবী বলেন না না না, ওই নেককার সন্তানটা নেকির পাল্লায় যখন উঠানো হবে, 93 কেজি ওজন হবে না, 300 কেজি হবে না, 3000 টন হবে না। তার ওজনটা হবে তার বাবার জন্য আসমান জমিন থেকে বেশি।